হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো দেখো, রোজকার মতো আজকেও তোমাদের কাছে একটি গল্প নিয়ে হাজির হয়ে গেছি। তো তোমরা গল্পটা দেখো, আশা করি ভালো লাগবে। আজকের গল্পে দেখো, ভাই বোন সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, তবে এখানে ভাই বোনের সম্পর্কটাই তুলে ধরেছে। তো দেখো, সব কিছু সম্পর্ক এখন বিষয় সম্পত্তি, টাকা পয়সা নিয়ে জড়িত হয়ে গেছে। শুধু স্নেহের বা বন্ধনের সম্পর্ক এখন খুব কমই দেখা যায়। তো এই গল্পে বলে নয়, বাস্তবেও এটাই হচ্ছে। তো এখানেও সেটাই দেখলাম। তো দেখো, সম্পর্ক এমন তলানিতে যে ঠেকেছে, সেখানে আর ভালোবাসা, স্নেহ, পুরানো দিনের স্মৃতি কিছুই আর মানুষ মনে রাখতে চাইছে না। শুধু বর্তমানকে নিয়ে এগিয়ে যেতে চাইছে। তো দেখো, এই কারণেই তো এই ভাই বোন, ভাই ভাই পরপর দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে বা অনেক দূরে চলে যাচ্ছে। কিন্তু এই রকম হওয়ার কথা নয়। ভাই বোনের সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক কেন এগুলো ঠিক থাকবে না? হ্যাঁ, কাজের সূত্রে বাইরে থাকে, কাজের সূত্রে কথা বেশি বলতে পারে না, সেটা বড় কথা নয়। কিন্তু এমনি স্বার্থজড়িত সম্পর্কগুলো এখন খুবই দেখা যায়। স্বার্থ ছাড়া কেউ এখন আর, ভাই বোন তো আছেই, তো এই রকমই দেখছি যে স্বার্থ নিয়ে এখন চলছে ভালোবাসার লড়াই। তো এই ভালোবাসাকে ভালোবাসা বলে না। এগুলো সত্যি স্বার্থপর ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নয়। তো এই নিয়েই আজকের গল্পটা দেখলাম, আমার খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি দেখো ভালো লাগবে। সবার ভালো নাও লাগতে পারে, সেটা তো কথা নয়। দেখো, এই পরিস্থিতি সবার তো নয়, তবে বেশিরভাগ এই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে। যাদের এরকম পরিস্থিতি নয়, তারা রাগ করো না, কিছু মনে করো না। তো দেখো, সব দিকে কম বেশি ভালো মন্দ তো আছে। সেই কারণে বেশিরভাগই এখন সত্যি স্বার্থ নিয়ে, সত্যি এই সম্পর্ক নিয়ে এই রকম আমরা গল্প বা পরিস্থিতি দেখতে পাচ্ছি। গল্পটা বলা ভুল, এই পরিস্থিতি নিয়েই গল্প বানানো হয়। তো সেই কারণে আমরা গল্পের রূপ দিয়ে থাকি। তো সত্যি কিন্তু গল্প বলা চলে না। তো এই নিয়ে আজকের গল্প, তোমাদের আশা করি ভালো লাগবে। তো দেখো। কই, তোর মাকে একবার ডেকে দে। মামা, মায়ের শরীরটা খারাপ, এখন আসতে পারবে না। আমি তাহলে ঘরের ভিতরে যাই, কথা বলেই চলে যাব। ফারহানা বলে, মামা তুমি বসো, আমি আরেকবার যেয়ে দেখি মা আসতে পারেন কি না। ফারহানা মামাকে বসিয়ে রেখে আবার ঘরের ভিতরে যায়। মায়ের শরীর খারাপ কথাটা মিথ্যে বলেছে। মা আসলে মামার সাথে দেখা করতে চায় না, কথাও বলতে চায় না। ফারহানার সে কথা বলবার সাহস নেই। একটা মানুষকে মুখের উপর অপমান করা যায় না। অনেকে হয়তো পারে, তবে ফারহানা পারে না। যদিও মামা যা করেছে সেসবে মায়ের দেখা করতে না চাওয়ায় কোনো অপরাধ দেখছে না। শেলি বারান্দায় দাঁড়িয়ে আছে। ফারহানা মায়ের পাশে দাঁড়ায়, মাকে বলে, একবার দেখা করে আসো মা, একটু কথা বললে কোনো ক্ষতি হবে না। অনেক সময় আমাদের অপছন্দের মানুষের কথা আমরা বিরক্ত লাগলেও শুনে যাই, তেমনই শুনে আসো। শেলি মেয়ের দিকে তাকিয়ে বলে, আমি এত মহান হতে পারছি না। তোরে না বললাম তুই যে বল মা আপনার সাথে কথা বলতে চায় না। ফারহানা বলে, আমি বলেছি তোমার শরীর খারাপ, এখন সামনে যেতে পারবে না। মামা বলেছে শুধু একটু কথা বলেই চলে যাবে। তোমার ভাই, তুমি সামনে যেয়ে বলে আসো,
যে তার সাথে কথা বলবে না। শেলি কি করবে বুঝতে পারে না, সামনের ঘরে যেতে ইচ্ছে করছে না। শেলিরা 2 ভাই বোন, বড় ভাই তার থেকে 4 বছরের বড়, বয়সে 4 বছরের বড় হলেও বড় ভাই 1 ক্লাস উপরে ছিল। ভাইয়ের পুরনো বই শেলিকে পড়তে হয়েছে। ছোটবেলায় একবার মারপিট করে ভাইয়ার হাত ভেঙে গিয়েছিল। ভাইয়ার ভাঙা হাত দেখে শেলির সে কি কান্না, কেউ সেই কান্না থামাতে পারেনি। তবে আজকে সেই ভাইয়ের উপর অনেক ঘৃণা জমে আছে। বয়স বাড়লে কেন যে সম্পর্কগুলো এমন হয়ে যায়। ছোট বয়সে এক খাবার ভাগ করে খাওয়া 2 ভাই বোনের কারো সাথে কারো যোগাযোগ নেই 3 বছর। কেউ কারো সাথে কথা বলে না, মুখ দেখে না। শেলির বুকের ভিতরটা পুড়ছে, ইচ্ছে করছে কথা বলতে, আবার অভিমানে চুপচাপ বসে আছে। বাবার যে জমি ছিল সবকিছু শেলির বড় ভাই একাই দখল করে রেখেছে। ভাই বোনের ভিতরে সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত ভালো ছিল যতক্ষণ পর্যন্ত শেলি জমির ভাগ চায়নি। জমির কথা আসতেই শুধু একটা জমি থেকে শেলিকে 3 লাখ টাকা দিয়েছে। বাকি জমি থেকে ভাগ দিতে অস্বীকার জানায়। শেলি কমিশনারকে ডেকে বিচার বসিয়েছে, তবে কাজ হয়নি। পরে মামলা করেছে, মামলায়ও তেমন কোনো কাজ হয়নি। শেলির ভাগে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির দাম এখন প্রায় 1 কোটির কাছাকাছি, তবে শূন্য হাতে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। শেলি ফারহানাকে জিজ্ঞেস করে, তোর মামাকে কিছু খেতে দিয়েছিস? ফারহানা বলে, হ্যাঁ, ফল কেটে দিয়েছি, আর খালাকে বলেছি চা বিস্কুট দিতে। শেলি বারান্দা থেকে উঠে দাঁড়ায়। অনেক সময় অপছন্দের মানুষের পাশাপাশি বসে কথা শুনতে হয়। ফারহানার কথাটা আসলেই ঠিক। যেহেতু মানুষটা বাসা পর্যন্ত এসেছে, তাই একবার যেয়ে কথা শোনা উচিত। শেলির সামনের ঘরে যেয়েই বড় ভাই নুরুল ইসলামকে সালাম দেয়। নুরুল ইসলাম বলে, শুনলাম তোর নাকি শরীর খারাপ? হ্যাঁ, গত রাতে ঘুম হয়নি, মাথা ব্যথা করছে। নুরুল ইসলাম বলে, একটু বস, মিনিট 15 কথা বলেই চলে যাব। শেলি সামনের সোফায় বসে। নুরুল ইসলাম বলে, গত 1 বছর ধরেই চাইছি একবার উমরাহ হজ করে আসব। 2 বার সব ঠিকঠাক হয়েছে, তবে একটা না একটা ঝামেলায় সে হাজির হয়, আর হজে যাওয়া হয়নি। আমাদের মসজিদের বড় হুজুরের কাছে গেলাম গত রাতে এশার নামাজের পরে। হুজুরের কাছে সব কিছু বললাম। হুজুর তখন বলে, দেখেন, আল্লাহ সব কিছু ক্ষমা করবেন, তবে নিজে কসম খেয়ে বলেন, কারো হক নষ্ট করলে তা সে ক্ষমা করতে পারবেন না। হুজুরের কথাটা আমার মনে লাগে। আমার যে টাকা পয়সা আছে, জীবন চলে যাবে, ছেলে মেয়েদের জন্যও কম করিনি। এখন শেষ বয়সে আমি পাপ নিয়ে চলে যেতে চাই না। জানি তোর সাথে যা করেছি সব কিছুই ভুল ছিল। বড় ভাই হিসেবে ক্ষমা করে দিস, আর আমার জন্য একটু দোয়া করিস মন থেকে। আমি হিসেব করে দেখেছি, তুই ভাগে যে জমি পাবি তার মূল্য 1 কোটির মতো। তুই যদি চাস আমার কাছে বিক্রি করতে পারিস, কিংবা বাইরের লোকের কাছে বিক্রি করতে পারিস, আমার তাতে কোনো আপত্তি নেই। শেলি চুপচাপ ভাইয়ের কথা শোনে। শেলি একসময় জমি পাওয়ার আশা ছেড়েই দিয়েছিল। এখন ভাইয়ের কথা শুনে বুকের ভিতরটা হালকা হয়। শেলি বলে, তোমার প্রতি আমার কোনো রাগ নেই এখন। ভুল স্বীকার করেছো, এসবই অনেক কিছু। দুপুরে যদি আমার বাসায় খেয়ে যাও আমি খুশি হব। অনেক দিন একসাথে খাবার খাই না। শেলি নিজেই ভাইয়ের জন্য রান্না করে। দুপুরে একসাথে 2 ভাই বোন খাবার খায়। শেলি খাবার খেতে খেতে বলে, আমি ঠিক করেছি জমিটা তোমার কাছেই বিক্রি করব। তুমি একটা তারিখ দাও, সেই তারিখে দলিল হবে। নুরুল ইসলাম বলে, আগামী মাসের 13 তারিখ তাহলে দলিল করি। সব মিলিয়ে জমির দাম 91 লাখ টাকা আসে। আমি পুরো টাকাটাই দেব, ব্যাংক থেকে টাকা তুলে রেখে দেব, আর তুই বললে তোর অ্যাকাউন্টে দেব। 13 তারিখ সন্ধ্যায় দলিলের সব কাজ শেষ হয়। নুরুল ইসলাম শেলির অ্যাকাউন্টে 59 লাখ টাকা দিয়েছে। বাকি টাকা আজকে দলিলের সময় হাতে দিয়েছে। নুরুল ইসলামের আজকে ভালো লাগছে, নিজেকে হালকা মনে হচ্ছে। শরীরটা বেশ হালকা লাগছে। শরীর থেকে জ্বর ছেড়ে যাওয়ার সময় যেমন ভালো লাগে, তেমনই মনে হচ্ছে নিজেকে। শেলি গাড়িতে বসে আছে, পাশেই একটা টাকার ব্যাগ। ফারহানাও পাশে বসা। বাসার দিকে যাচ্ছে তারা, ভাইয়ার জন্য মন থেকে দোয়া করে। গাড়িটা চলেছে। শেলি জানালা দিয়ে শহরটাকে দেখছে। কখনো সামান্য কথাতেই মানুষ শিক্ষা লাভ করে। হুজুরের ওই কথাগুলো নুরুল ইসলামের মনের ভিতরের পাপ মুছতে সাহায্য করেছে।
শহরে যেমন হুট করে আসা বৃষ্টি সব ধুলো ময়লা মুছে দিয়ে চলে যায়, তেমনি কখনো অল্প কিছু কথা